নমস্কার বন্ধুরা, আজকে আমি বেগুনের এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা ভাত রুটি দুটো দিয়েই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা একবার এইভাবে বানাবেন, দেখবেন যে খেতে কতটা সুন্দর হয়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি একটা পেঁয়াজ নিয়েছি। এখানে আমার একটা পেঁয়াজই লাগবে। পেঁয়াজটাকে প্রথমে কি করব, একদম কুচি কুচি করে ঠিক এইভাবে কেটে নিতে হবে। দেখুন পেঁয়াজটাকে আমি ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে বানান তখন আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, আর যদি কম পরিমাণে বানান তখন পেঁয়াজের পরিমাণটা কমিয়ে নিতে পারেন। দেখুন সমস্ত পেঁয়াজগুলোকেই আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নেব আমি দুটো ছোট সাইজের টমেটো। টমেটো দুটোকে মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। এখানে আমার দুটো টমেটোই লাগবে, টমেটোর সাইজগুলো ছোট তাই দুটো নিয়েছি। আর দেখুন এখানে নিয়েছি বেগুন। এখানে আমি সবুজ বেগুন নিয়েছি। আপনারা যদি মনে করেন কালো বেগুন নেবেন তাও নিতে পারেন। বেগুনগুলোকে ঠিক যেরকম বেগুন ভাজা কাটি সেই রকমভাবে গোল গোল করে কেটে নিতে হবে। শীতকালে কিন্তু বেগুনটা খুব সুন্দর পাওয়া যায়। বেগুনে বীজ যতটা কম থাকবে ততই কিন্তু এই রেসিপিতে খেতে ভালো লাগবে। দেখুন ঠিক এই রকমভাবে গোল গোল করে সমস্ত বেগুনটাকেই আমি কেটে নেব। আমি এখানে একটা বেগুন দিয়ে তৈরি করছি। আপনারা যদি মনে করেন দুটো বেগুন দিয়ে তৈরি করবেন তাহলে পেঁয়াজের পরিমাণটা, টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। সমস্ত বেগুনগুলোকেই দেখুন ঠিক এই রকম গোল করে আমি কেটে নিয়েছি। এখানে দেখুন আর নিয়েছি আমি বেশ কয়েক কোয়া রসুন। রসুনগুলোকে আমি গোটাই রাখবো। এখন কি করব, সমস্ত বেগুনগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে দিয়ে দেব আমি লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিলাম ছোট চামচের। আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে এতে দিয়ে দেব আমি অল্প কিছুটা লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যদি আপনারা মনে করেন দেবেন না তাহলে নাও দিতে পারেন, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। লঙ্কার গুঁড়োটা এই সময় যদি দেওয়া হয় তাহলে বেগুনের মধ্যে ঝালটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে দুটো পিঠেই সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখুন সমস্ত বেগুনগুলোকেই আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে রেখেছি। এখানে দেখুন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এই রেসিপিতে পাত্রটা যেটাতে আপনারা রান্না করবেন সেটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে সমস্তটা একসঙ্গে এঁটে যাবে। এখানে দেখুন একটা একটা করে আমি সমস্ত বেগুনগুলোকেই এই তাওয়ার মধ্যে দিয়ে নেব। দিয়ে নিয়ে যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেটাকেও ঠিক এই রকমভাবে দিয়ে নিতে হবে। টমেটোটাকে দিয়ে দেব সমস্ত রসুনগুলো। রসুনগুলোকে ঠিক এইভাবে গোটা দিতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দেব। প্রথমে কিছুটা গরম করে এগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দিতে হবে। 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। এখন কি করব, সমস্ত বেগুনগুলোকে ঠিক এইভাবে উল্টে দেব। শীতকালে যদি গরম ভাত কিংবা রুটির সঙ্গে এই রেসিপিটা থাকে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। দেখুন সমস্ত বেগুনগুলোকে আমি উল্টে দিয়েছি। উল্টে রসুনগুলোকেও একবার উল্টে দেব। রসুন, বেগুন, টমেটো সমস্ত কিছুকে উল্টে দিয়ে ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নেব। তবে এগুলো তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। এতে কি হবে, বেগুনগুলো একদম ভিতর অবধি সেদ্ধ হয়ে যাবে আর রসুনগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। টমেটো কিন্তু নরম হতে খুব বেশি সময় লাগে না, বেগুনও খুব বেশি সময় নেয় না। দেখুন অল্প সময়ের মধ্যেই সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন হয় না। সমস্ত বেগুনগুলোকে আমি তুলে নেব। বেগুন, টমেটো আর রসুন সব কিছুকেই তুলে নেব। তুলে নিয়ে একটা থালায় রাখবো। থালায় এটাকে রেখে হালকা ঠান্ডা হতে দেব। এর সঙ্গে দেখুন আমি নিয়েছি যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেটা। প্রথমেই রসুনগুলোকে হাতের সাহায্যে ঠিক এইভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে টমেটোর গায়ের যে স্কিনটা থাকে সেটাকে ঠিক এইভাবে তুলে আমি ফেলে দেব।
দেখবেন খুব সহজেই উঠে চলে আসছে। দিয়ে রসুনটা টমেটোটাকে একসঙ্গে মেখে নিয়ে বেগুনের গায়ের যে এই সবুজ ছালটা থাকে এটাকেও ফেলে দিতে হবে। বেগুনের সবুজ এই চামড়াটা আমি ফেলে দেব। সমস্ত বেগুনগুলোকে পরিষ্কার করে নিয়ে এখন দেখুন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। পেঁয়াজটাকে লবণের সঙ্গে কিছুটা মেখে নেব। মেখে নিয়ে এতে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। দিয়ে সমস্ত কিছুকে একসঙ্গে মেখে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।